মিস্টার জয় এস কামদার ডেভেলপার হিসেবে যে প্রপার্টিতে ঢোকেন সেই প্রপার্টিটা হচ্ছেন কার্তিক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সমীর বন্দ্যোপাধ্যায়। বোলপুর নির্দিষ্ট একটি মৌজার মধ্যে সেখানে একটা নির্দিষ্ট পার্টিকুলার প্রপার্টি মিস্টার কার্তিক ব্যানার্জির থাকে এবং সেখানে মিস্টার জয় এস কামদার সেটা ডেভেলপ করতে যান। এই রিপোর্টটা আমরা হাতে পেয়েছি, যার ডিড নাম্বার হচ্ছে 1903066648/2019। শেষ পর্যন্ত ডেভেলপারের হাতে হাতে মিস্টার জয় এস কামদার এইখান থেকে জড়িয়ে যান কার্তিক ব্যানার্জির সঙ্গে। এইখানেই কিন্তু ইডি ঢুকছে। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার অফ পুলিশ, তিনি গ্রেফতার হলেন ম্যারাথন 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গতকাল ইডির সিজিও কমপ্লেক্সে। সকাল 11:05 দুজন আইনজীবীকে নিয়ে তিনি ঢুকেছিলেন। রাত্রি 9:30 পর সম্ভবত 9:35-40 নাগাদ সেখানে ইডি অ্যানাউন্স করলো যে হি হ্যাজ বিন অ্যারেস্টেড, তদন্তে সহযোগিতা না করার জন্য এবং বিভিন্ন এভিডেন্স, তথ্য, নথি, হোয়াটসঅ্যাপ চ্যাট যখন তার সামনে ফেলা হচ্ছিল সমস্ত ক্ষেত্রে তিনি আমতামতা করছিলেন এবং তদন্তে সহযোগিতা করছিলেন না। কেই শান্তনু বিশ্বাস নতুন করে বলার দরকার নেই। 9 বছর ধরে কালীঘাট থানার ওসি হিসেবে তাকে বসিয়ে রাখা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়ে রেখেছিলেন। সকাল হলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যেতেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন সভা সমিতিতে, পুলিশের সভা সমিতিতে মা বলে সম্বোধন করতেন। তারপর তিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ উন্নীত হলেন। সেখানে কিছুদিন কাজ করার পর তাকে প্রমোট করা হলো ডেপুটি কমিশনার অফ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ। তার কাজ কি ছিল? কলকাতা এবং সন্নিহিত অঞ্চলে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে সেখানে পুলিশ কর্মচারীদের সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখী করা, তৃণমূলমুখী করা এবং পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের ছত্রছায়ায় সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের লুট লুম্পেনের রাজনীতিটাকে এস্টাবলিশ করা তার বেসিক লক্ষ্য ছিল এবং সেটাতে অনেকটা সফল হয়েছিল। কিন্তু পেছনে কী করতেন? পেছনে যেটা করতেন সেটা মারাত্মক। গতকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে গ্রেফতার করেন। 3টে মামলা তার বিরুদ্ধে। একাধিকবার তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে, সাম্প্রতিককালে 5বার তাকে ডেকে পাঠানো হয়েছে, তিনি যাননি। কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে সোনা পাপ্পু মামলায়। সোনা পাপ্পু মামলা আপনারা জানেন, সে নটোরিয়াস ক্রিমিনাল সোনা পাপ্পু, যিনি এখনও গ্রেফতার হননি, যাকে সুপ্রতিম সরকার কলকাতা পুলিশ কমিশনার থাকাকালীন বলেছেন কাউকে রেয়াত করা হবে না, কিন্তু শেষ পর্যন্ত তাকে ছেড়ে রাখা হয়েছিল। তিনি ফেসবুক লাইভ করেছিলেন। আসলে তিনি তৃণমূলের ভোট ম্যানেজার ছিলেন, ভোট লুট করার ম্যানেজার ছিলেন। দেবাশিস কুমার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে দুপুর 12টা-1টার পর যে ভোটটা লুট করতেন সেই সোনাপাপ্পু লুট করতেন। সেই সোনাপাপ্পু ভর সন্ধ্যেবেলা গুলি টুলি চালিয়েছিলেন। সেই গুলির কার্তুজ আমরা ইলেকট্রনিক মিডিয়াতে দেখেছি, কিন্তু পুলিশ সেটা আদালতে গিয়ে আর পেশ করেনি। আদালতে 23 জনকে অ্যারেস্ট করে 17 জনকে প্রথম দফায় জামিন, পরবর্তীকালে বোধহয় বাকিরা জামিন পেয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত সোনাপাপ্পু আজও গ্রেফতার হননি। তিনি কোথায় আছেন, কিভাবে আছেন আমরা কেউ জানি না। সেই সোনাপাপ্পুকে বাঁচাতো কলকাতা পুলিশ। আর সেই সোনাপাপ্পুর গডফাদার ছিলেন এই শান্তনু সিনহা বিশ্বাস, যিনি ডেপুটি কমিশনার পুলিশ। আর এই শান্তনু সিনহা বিশ্বাসের সোনাপাপ্পুর মধ্যে ছিলেন জয় কামদার বলে একজন প্রমোটার, যার বাড়িতে ইডি সাম্প্রতিককালে রেড করে এবং সেখান থেকে বেরিয়ে আসে যে এই সোনাপাপ্পুর বাড়িতেও রেড করে। সেখান থেকেও বেরিয়ে আসে যে এই এন্টায়ার অপারেশনসের মধ্যে থাকতেন এই শান্তনু সিনহা বিশ্বাস নামক ক্যারেক্টারটি, যিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যখন ইলেকশনে বারবার ডেকে পাঠানো হয়েছিল বলেছিলেন আমি ভিআইপি সিকিউরিটি নিয়ে বিভিন্নভাবে ব্যস্ত আছি, সেই জন্য পাচ্ছি না। তারপর ঘটনার চল অনেক দূর গড়ায়। গতকাল আমরা আপনাদের কাছে বলেছিলাম এই শান্তনু সিনহা বিশ্বাস ঝাড়খণ্ডের কোনো একটি জায়গায় লুকিয়ে আছে। ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট লুকআউট নোটিশ জারি করে ডিরেক্টর অফ সিকিউরিটিজকে বলেন যে আপনাদের অধীন থাকা এই লোকটি কিছুতে কোঅপারেট করছেন, ইমিডিয়েটলি পাঠান। পরবর্তীকালে আমরা খবর পাই যে ঝাড়খণ্ডে কোনো একটি জায়গায় লুকিয়ে আছেন এবং শেষ পর্যন্ত তাকে বুঝিয়ে সুঝিয়ে ঝাড়খণ্ড থেকে আমাদের কাছে যা খবর নিয়ে আসা হয় এবং দুজন আইনজীবীকে নিয়ে শান্তনু সিনহা বিশ্বাস গতকাল সকাল 11:05 নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে ঢোকেন এবং প্রশ্নের সম্মুখীন হন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের হাতে প্রচুর নথি থেকেছে, যেখানে এই শান্তনু সিনহা বিশ্বাস মানি অপারেটর ছিলেন, অর্থাৎ তাঁর 10-12 জন কলকাতা পুলিশের বিভিন্ন অফিসারদের কাজে লাগিয়ে বয়স্ক লোক যাদের প্রপার্টি আছে, যারা হয়তো প্রপার্টি দেখভাল করার ব্যাপারে ততটা দক্ষ নন, তাদের বিভিন্নভাবে পুলিশে ডেকে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ওই জমিটাকে হাতিয়ে নেওয়ার ব্যাপারে কলকাতা পুলিশ কাজ করতো। বাবু, যে কলকাতা পুলিশকে একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো, সেই কলকাতা পুলিশকে কাজে লাগানো হতো এবং তারপর তারা সারেন্ডার করতেন, সেই প্রপার্টি নেহাত হতো এবং সোনাপাপ্পুদের হাতে যেত, জয়কামদাদের হাতে যেত। ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হতেন এই মানুষগুলি, শান্তনু সিনহা বিশ্বাস নামক ক্যারেক্টারটি। এখন প্রশ্ন উঠতে পারে, আমি আপনাদের কভারে বলেছি যে যেখানে দাঁড়িয়ে যে কালীঘাটে যাওয়ার গেট পাসটা কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেফতার করার ফলে পেল। এখন শান্তনু সিনহা বিশ্বাস থাকেন কোথায়? ফান্ড রোডে। একটি সংবাদ মাধ্যম দেখছিলাম যে জায়গাটা থাকেন সেখানে তার 5টা ফ্ল্যাট।
তারপরে পাশে অদূরেই আরেকটি ফ্ল্যাট, তারপরে শেক্সপিয়ার সরণিতে তার লার্নিং হাব, তার ছেলের একটা প্রপার্টি সেখানে আছে, সেখানেও একটা বিস্তৃত ইতিহাস। তার সঙ্গে আবার স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির কী সম্পর্ক, তার অনেক নথি তো ইতিহাস আমি পেয়েছি, সেটা নিয়ে আলাদা করে প্রতিবেদন করবো। কিন্তু আজকে যেটা বলা দরকার, এই শান্তনু সিনহা বিশ্বাসের কাছে কোটি কোটি টাকা পৌঁছতো। এই শান্তনু সিনহা বিশ্বাসকে আমরা দেখেছি ধর্মতলায় এসআইআর বিরোধী আন্দোলন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মাথা দিয়েছিলেন, তখন ঠায় স্টেজের ওপর দাঁড়িয়ে থাকতেন। ফলত এই মানুষটি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন প্রোগ্রামে, যে কর্মচারী সংগঠনের প্রোগ্রামে স্টেজে তাকে দেখা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে সম্বোধন করেছেন। তৃণমূল কংগ্রেসে ভোট ম্যানেজটা করতেন, যে পোস্টাল ব্যালট ভোট ম্যানেজমেন্ট পুলিশের ক্ষেত্রে করতেন, এই শান্তনু সিনহা বিশ্বাসটা অপারেশন ছিল দীর্ঘদিন ধরে, সেটা আপনাদের বলেছি। তাহলে ভাবুন তো, আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যদি পুলিশ কর্মচারী হন, ভেবে দেখুন তো, কোনো একজন অফিসারকে একটি থানায় 9 বছর ধরে টানা বসিয়ে রাখা যায়? কেউ বসিয়ে রাখতে পারে? এন্টায়ার কালীঘাটে যে নৈরাজ্যের শাসন, ভবানীপুরে যে নৈরাজ্যের শাসন, সমস্ত ব্যানার্জি পরিবারের হাতে প্রপার্টি, সেটা পুলিশের কালীঘাট থানায় একজন বসংবদ অফিসার না থাকবে কন্ট্রোলে বা ওইভাবে নৈরাজ্যের শাসন করা যায়? অর্থাৎ আপনি জমি বিক্রি করবেন বা আপনি বাড়ি বিক্রি করবেন, থ্রু ব্যানার্জি পরিবার করতে হবে। 2013 সালে আপনাদের যদি মনে থাকে, প্রকাশ্যে গৌতম দেব সেই নথি এনেছেন যে 34টা প্রপার্টি ব্যানার্জি পরিবারের হাতে, এখন তো 100-র ওপর প্রপার্টি ব্যানার্জি পরিবারের কন্ট্রোলে আছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই প্রতিবেদন যখন আপনাদের কাছে পেশ করছি, আমার খালি মনে পড়ছিল যে অনেকদিন আগে আপনাদের কাছে একটা বাংলা বার্তা একটা টেলিকাস্ট করেছিলাম, দ্যাট ওয়াজ 18 ফেব্রুয়ারি টেলিকাস্ট করেছিলাম। সেই সময় দেখিয়েছিলাম যে কীভাবে এই জয় কামদার, যার বাড়িতে রেড করতে গিয়ে প্রচুর নথি উদ্ধার হয়েছে, এবং হোয়াটসঅ্যাপ চ্যাট উল্লেখিত হয়েছে, যেখানে জয় কামদারকে বিভিন্ন থানার ওসিরা পোস্টিং পাওয়ার পর বস বলে কথা বলছে। ভাবুন, একজন প্রমোটারকে থানার ওসি তার পোস্টিং নিশ্চিত করার পর বস বলে তাদের সম্বোধন করছে। আর এই এন্টায়ার এই সার্কিটটা চালাতেন শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা। আমি বহুদিন ধরে আপনাদের কাছে বলেছি, বহুদিন ধরে বলেছি, আমি ব্যক্তিটিকে অনেক দিন ধরে ফলো করতাম, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সব করাপ্টেড অফিসারদের তৈরি করতেন, ম্যানুফ্যাকচার করতেন, এবং এই ম্যানুফ্যাকচার করতে 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 এমন একটা জায়গায় এসছে যে শান্তনু সিনহা বিশ্বাস এখন গরাদবন্দি। এই মুহূর্তে যখন আপনাদের কাছে প্রতিবেদন পেশ করছি, সেদিনকে সকালবেলা কোর্টে থেকে প্রডিউস করাবে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অনেক তথ্য দেবে। বেশ কিছু তথ্য আমরাও সংগ্রহ করেছি, যে তথ্য শুনে চমকে যাবেন কীভাবে টাকা কোনো একটা নির্দিষ্ট ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছতো এবং সেখান থেকে টাকা ফেরত আসতো। মানিটাকে বিভিন্নভাবে অপারেট করা, সার্কুলেট করা, অর্থাৎ 1 কোটি টাকা পাঠালাম, 2 কোটি টাকা ফেরত এলো। মারাত্মক রোমহর্ষক সমস্ত অপারেশন, এবং সেই অপারেশন সেই মানুষগুলো জড়িত। আমি বহুদিন আগে একটা প্রতিবেদন করেছিলাম। কিন্তু ভাবুন তো, একজন দাগি অপরাধী গুলিগোলা চালাচ্ছেন সোনা পাপ্পু, তাকে প্রোটেকশন দিচ্ছেন সুপ্রতিম সরকাররা, জয় কামদার তাকে প্রোটেকশন দিচ্ছেন বিনীত গোয়েল কলকাতা পুলিশ কমিশনাররা, আর তার মধ্যবর্তী জায়গায় শান্তনু সিনহা বিশ্বাস ভবানীপুরের থানায় 9 বছর ধরে বসে থেকে এই অপারেশন থেকে টাকাটাকে সংগ্রহ করতে। এই টাকাটা যেত কোথায়? এই টাকাটা কিন্তু আমি বলছি, শান্তনু সিনহা বিশ্বাসে এমন কোনো ক্ষমতা ছিল না যে সব টাকাটা তিনি গিলতেন বা তার পরিবারের জন্য গেলাতেন। এই টাকাটা সর্বোচ্চ হেডকোয়ার্টার্সেও যেত। আমি আজকে এই তথ্যগুলো দেওয়ার সময় আমি শুধু আপনাদের কাছে বলছি, গতকাল যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে বারবার করে জিজ্ঞাসাবাদের মুখে ফেলছেন, প্রচুর নথি পেশ করছেন, এভিডেন্স পেশ করছেন, হোয়াটসঅ্যাপ চ্যাটগুলোকে সামনে একটা একটা করে দেখাচ্ছেন, তিনি ফাম্বল করছেন, তিনি উত্তর দিতে পারছেন না। ইডি তার কাছ থেকে তো উত্তরটা চাইছিল, যে এবার উত্তরটা আপনি দিন সাহেব, উত্তরটা আপনাকে দিতে হবে। তিনি ডেপুটি কমিশনার অফ পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পোস্টিং দেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডেপুটি কমিশনার, এবং কলকাতা পুলিশে কান পাতলে আমি শুনতাম যে তাকে প্র্যাকটিক্যালি কলকাতা পুলিশ কমিশনার পারলে স্যালুট করতেন। ডেপুটি কমিশনার র্যাঙ্কের পুলিশ অফিসাররা, কলকাতা পুলিশ কমিশনার এর আশেপাশে যত অফিসার, শান্তনু সিনহা বিশ্বাস বলে তটস্থ হয়ে যেতেন। কলকাতার একাধিক পুলিশের অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে নির্দিষ্ট একটি দিনে, 2টি দিনে প্র্যাকটিক্যালি কোনো একটি নির্দিষ্ট ঠিকানায় বসতেন, বৈঠক করতেন, কীভাবে কোথা থেকে অপারেশনস করা যাবে, কীভাবে টাকা তোলা যাবে। আমি প্রচুর তথ্য এগুলো নিয়ে পেতাম, কিন্তু হাতে নির্দিষ্ট নথি না থাকলে তো সে কথাগুলো বলা যায় না। আমি বারবার আওয়াজ তুলেছি, আপনারা জানেন যে এই ধরনের করাপ্টেড মাথাগুলোকে যদি ছেঁটে ফেলা যায় তাহলে প্রশাসন পরিচ্ছন্ন হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এই ধরনের অফিসারদের পছন্দ করতেন, যাতে দিয়ে টাকাটা তোলানো যায়। শান্তনু সিনহা বিশ্বাস ওয়াজ দ্য কিং প্লেয়ার, এবং পুলিশের অশেষ ক্ষতি করেছে। পুলিশের পোস্টিং নিয়ে কান পাতুন, কলকাতা পুলিশের, রাজ্য পুলিশে পোস্টিং নিয়ে, প্রমোশন নিয়ে, কীভাবে এক্সটেনশন নিয়ে কী খেলা খেলেছে, কান পাতলে কান অসহ্য হয়ে যায়। বিশ্বাস করুন, আমি বহুদিন ধরে এই কথাটা বলেছি। আজকে শেষ পর্যন্ত সরকার পরিবর্তনের ফলে শেষ পর্যন্ত অন্তত এন্ড জাস্টিসটা দেখার একটা সুযোগ পাওয়া যাচ্ছে। বহু পুলিশ কর্মচারী খুশি,
বহু পুলিশের সিনিয়র অফিসারও গতকাল তাদের সঙ্গে কথা হয়েছে খবরটা পাওয়ার পর অনেক রাতে। তারা প্রত্যেকে খুশি শান্তনু সিনহা বিশ্বাস শেষ পর্যন্ত বরাদের ভেতরে যাওয়া। সবে সোনাপাপ্পু নিয়ে গেছে, সোনাপাপ্পুর বাড়িতে ইডি রেড করেছে, রিভলভার ছাড়াও সেখানে 300টা নথি দলিল পাওয়া গেছে এবং জোর করে চাপ দিয়ে কলকাতার আশেপাশে, কলকাতার অঞ্চলে যেখানে যেখানে জমিগুলোকে দখল করা, পুলিশকে কাজে লাগিয়ে, ভাবুন আপনি জানতেও পারছেন না, আপনি বুঝতে পারছেন না, কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার, পুলিশের বিভিন্ন থানার ওসিরা অপারেশনস মোডে ছিল। ইডি আইডেন্টিফাই করেছে 12 জন পুলিশ অফিসার ওসি যারা এই সার্কিটটাকে পরিচালনা করতেন কলকাতা পুলিশের ভেতরে বসে। যাই হোক, শেষ পর্যন্ত তারাও হয়তো জেলে যাবেন, আমরা সেদিকে অপেক্ষা থাকবো। কিন্তু ব্যানার্জি পরিবারের সঙ্গে কিন্তু এই শান্তনু সিনহা বিশ্বাসের গভীর নিবিড় সংযোগ, শুধু ওই তিনি অফিসার বলে নন, আর্থিক সম্পর্ক, ফাইন্যান্সিয়াল রিলেশনস, এবং জয় কামদারের সঙ্গে, জয় কামদার মধ্যবর্তী, জয় কামদারের সঙ্গে ব্যানার্জি পরিবারের কানেকশন, এবং জয় কামদারের সঙ্গে এই পুলিশদের কানেকশন, এই শান্তনু সিনহা বিশ্বাসদের কানেকশন, সোনাপাপ্পু তার মধ্যে অপারেশন চলেছে, একটা বৃহত্তর সার্কিট। আমি আজকের এই প্রতিবেদন শেষ করব আমার পুরনো দিনের, কিছুদিন পুরনো দিনের 18ই ফেব্রুয়ারি বছর 2 আগে একটি ভিডিও আপনাদের কাছে আমি সেই সময় পেশ করেছিলাম, নথি দিয়ে, দলিল দিয়ে, কাগজপত্র দিয়ে, ডকুমেন্ট দিয়ে কীভাবে এরা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন চালায় কালীঘাটে, ভবানীপুরের জায়গা থেকে। বাংলার, কলকাতার মানুষ তারা স্মৃতি থেকে ভুলে যেতে চেষ্টা করেন এইসব ইতিহাসগুলো, কিন্তু এই ইতিহাসগুলো মিলে যাচ্ছে আমরা যেটা আজ থেকে বছর 2 আগে বলেছিলাম। আমি আজকের বাংলার বার্তায় সরাসরি 18ই ফেব্রুয়ারি 2023 আমার দেখানো নথি, তথ্য, ভিডিও তার একটা অংশ বিশেষ তুলে দেবো, তাহলে বুঝতে পারবেন যে কেন বলছি যে আলটিমেটলি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে এই সুযোগ এসছে, যেখানে দাঁড়িয়ে সরাসরি কালীঘাট পর্যন্ত পৌঁছে যেতে পারবে। পৌঁছবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু চলুন সেই পুরোনো দিনের পুরোনো ভিডিওটা যেটা আমরা বলেছিলাম নথি সব একটু দেখুন। মিস্টার জয় এস কামদার ডেভেলপার হিসেবে যে প্রপার্টিতে ঢোকেন, সেই প্রপার্টিটা হচ্ছেন কার্তিক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ সমীর বন্দ্যোপাধ্যায়। এখানে কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নেই। বোলপুর মৌজার মধ্যে, বোলপুর নির্দিষ্ট একটি মৌজার মধ্যে, সেখানে একটা নির্দিষ্ট পার্টিকুলার প্রপার্টি মিস্টার কার্তিক ব্যানার্জি থাকে, এবং সেখানে মিস্টার জয় এস কামদার সেটা ডেভেলপ করতে যান। এই রিপোর্টটা আমরা হাতে পেয়েছি, যার ডিড নাম্বার হচ্ছে 1903066448/2019। ডেট অফ রেজিস্ট্রেশন, এইবার আসুন আস্তে আস্তে আমরা তথ্যের ভেতরে ঢুকি। ডেট অফ রেজিস্ট্রেশন হচ্ছে 29/11/2019। 29/11/2019 এই প্রপার্টিটা রেজিস্ট্রেশন হয়, এবং শেষ পর্যন্ত ডেভেলপারের হাতে হাতে মিস্টার জয় এস কামদার এইখান থেকে জড়িয়ে যান কার্তিক ব্যানার্জির সঙ্গে। আমরা হিসেব করে দেখছিলাম যে 4টে খতিয়ান, একটাই খতিয়ান, মানে 4টে ভাগে প্রপার্টিটা ভাগ হয়ে থাকে। একটা পার্টে থাকে 10.36 ডেসিমাল, আরেকটা পার্টে প্রপার্টিতে থাকে 1.24 ডেসিমাল, আরেকটা প্রপার্টিতে থাকে 4.50 ডেসিমাল, আরেকটা প্রপার্টিতে থাকে 0.79 ডেসিমাল। কৌতূহলবশত বিশ্বাস করুন, আমার মনে হচ্ছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাঁর ভাই, তিনি প্রপার্টি কিনেছেন, তিনি ডেভেলপ করেছেন। অন্যায় কি, একজন সাধারণ মানুষ করতেই পারেন, তার মধ্যে এত গন্ধ শোকার দরকারটা কি? ইডিরই বা এত ডাকার দরকার কি? ইডি কোথা থেকে ডাকছে সেই পয়েন্টটা আপনাদের কাছে খুব সংক্ষেপে এক্সপ্লেন করি। দেখুন, এই টোটাল 4টে যে ভ্যালুয়েশন আপনাদের প্রপার্টির কথা বললাম, 4টে ভাগে একটা প্রপার্টিকে ভাগ করা আছে, এবং খতিয়ান নাম্বারও নির্দিষ্ট খতিয়ান নাম্বার আছে 02638 এই /00। এই খতিয়ান নাম্বারে এই 4টে প্রপার্টিকে ভাগ করে যে রেজিস্ট্রেশন আপনাদের দেখালাম, এবং সেটা আমি বলছি না, আবার বলছি, ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ, ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ থেকে আমরা কালেক্ট করেছি তথ্যটা। আমার কোনো মন গড়া তথ্য নয়। আমরা বর্তমান কারেন্ট ভ্যালু কত, এইবার আসুন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে বুঝলেই বুঝতে পারবেন কোথায় গণ্ডগোলটা, এবং এইখান থেকে ইডি কিন্তু চেপে ধরছে। ইডির জায়গাটা, চেপে ধরার জায়গাটা একটু ভালো করে আমি আপনাদের কাছে এক্সপ্লেন করছি। এই টোটাল 4টে যে পার্টে প্রপার্টিটা, এই প্রপার্টির কারেন্ট মার্কেট ভ্যালুয়েশন হচ্ছে, প্রথমটার হচ্ছে 19,32,613 টাকা। প্রথম পার্টটার হচ্ছে 19,32,613 টাকা। দ্বিতীয় পার্টটার ভ্যালুয়েশন হচ্ছে 2,31,317 টাকা। তৃতীয় পার্টটার হচ্ছে 8,39,455 টাকা। আর চতুর্থ পার্টটার ভ্যালুয়েশন হচ্ছে 1,47,371 টাকা। এটা মূল ল্যান্ডের ভ্যালুয়েশনের কথা বলছি, এবং তার টোটাল ভ্যালুয়েশন হচ্ছে 31,50,756 টাকা। 31,50,756 টাকার
এই প্রপার্টিটা। এইবার আসুন আমি কেন এই প্রশ্নে এলাম এবার একটু আপনাদের কাছে এক্সপ্লেন করি, তাহলে বুঝতে পারবেন। আপনারা কাজরি বন্দ্যোপাধ্যায়, যিনি সমীর বন্দ্যোপাধ্যায় সম্মানীয় স্ত্রী এবং সম্মানীয় কাউন্সিলর সম্ভবত 73 নম্বর ওয়ার্ডে, তিনি 29শে নভেম্বর 2021 যে ডিডটা মানে ডিড বলবো না, মানে যেটা ওই ইন্ডিয়ান নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে যে হলফনামা দিয়েছেন, সেখানে কার্তিক বন্দ্যোপাধ্যায় যে প্রপার্টি দেখিয়েছেন, সেই প্রপার্টির টোটাল ভ্যালুয়েশন দেখিয়েছেন সেখানে 69,62,160 টাকা। ভালো করে শুনুন, 69,62,160 টাকা, 69,62,160 টাকা। চারটে প্রপার্টি সেখানে শো করেছেন, চারটে প্রপার্টির সর্বমোট মূল্য হচ্ছে 69,62,160 টাকা। এখানেই প্রশ্ন, এখানেই ইডি যেটা গেস করতে পেরেছে এবং সেইখান থেকেই ইডি কিন্তু ঢুকছে পুরো ইনভেস্টিগেশনটায়, যে এত আন্ডার ভ্যালু কী করে হচ্ছে। 29শে নভেম্বর 2021 যে এস্টিমেটটা দিচ্ছেন, সেই এস্টিমেটটা আজকের কারেন্ট ভ্যালুয়েশন থেকে মারাত্মক কিছু তো তফাৎ হবে না। সেখানে টোটাল চারটে প্রপার্টি, কোন কোন প্রপার্টি একটুখানি আপনাদের পড়ে শোনাই। একটা প্রপার্টি হচ্ছে 3 PC লেন। আমি বলছি না, এটা একদম কাজরি বন্দ্যোপাধ্যায় যে এফিডেভিটটা প্লেস করেছেন সেই এফিডেভিট থেকে আপনাদের কোট করছি, 6 নম্বর পাতার একদম টপে, যেটা আপনারা এই মুহূর্তে বাংলার বার্তায় দেখছেন। 3 নম্বর PC লেন। তারপর দ্বিতীয়টা হচ্ছে 3A গোপাল ব্যানার্জি স্ট্রিট, 3A গোপাল ব্যানার্জি স্ট্রিট। 3 নম্বরটা হচ্ছে বোলপুর মৌজা, তালতোর। আর 4 নম্বরটা হচ্ছে ল্যান্ড অ্যাট পুরী, অর্থাৎ তৃতীয়টা বোলপুরে, চতুর্থটা পুরীতে, প্রথম দুটো সম্ভবত কলকাতায়। 3 PC লেন, 3A গোপাল ব্যানার্জি স্ট্রিট, যতটা সংক্ষেপে দেওয়া যায়। এই চারটে প্রপার্টি মিলিয়ে 29শে নভেম্বর 2021, মাত্র 1 বছর আগে যে ভ্যালুয়েশন দেখানো হয়েছে, সে ভ্যালুয়েশন হচ্ছে, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 69,62,160 টাকা। এইবার আসুন আমি যে কথাটা তখন বললাম, যে এই যে চারটে পার্টে ভাগ করা প্রপার্টির ভ্যালুয়েশন এই মুহূর্তে দাঁড়িয়ে কত হচ্ছে, 31,50,756 টাকা। অর্থাৎ 69 লক্ষ টাকার মধ্যে 31 লক্ষ টাকা শুধু বোলপুরে প্রপার্টি ভ্যালুয়েশন। এবার তাহলে ওই 3 PC লেন, 3A গোপাল ব্যানার্জি স্ট্রিট কলকাতার প্রপার্টি ভ্যালু কত হতে পারে, পুরীতে একটা ল্যান্ডের প্রপার্টি ভ্যালু কত হতে পারে, অনেক বেশি। ফলে স্বাভাবিকভাবে 69 লক্ষ টাকার যে এস্টিমেটটা দেওয়া হয়েছে সেটা কিন্তু অবান্তর, ইম্পসিবল, কিছুতেই সম্ভব নয়। এটা সাধারণ লেম্যান বলে, চারটে প্রপার্টির ভ্যালু 69 লক্ষ টাকা হতে পারে না, কারণ একটা প্রপার্টির ভ্যালুই 69 লক্ষ টাকা হয়ে যেতে পারে। আমি যে তথ্যটা আপনাদের কাছে এতক্ষণ প্লেস করলাম, যে বোলপুরে যে তথ্যটা, এটা শুধু প্রপার্টি ভ্যালু। এরপর তার উপর বিল্ডিং উঠছে, সেই বিল্ডিংটা বিক্রি হচ্ছে, এবং সেই বিল্ডিং বিক্রির যে ভ্যালুয়েশন সেটা তো আরও অনেক বেশি, হয়তো এটাই দেখা যাবে কয়েক কোটি টাকা। তাহলে কি করে হচ্ছে? প্রপার্টি শুধু নির্দিষ্ট কয়েকটা ডেসিমেলের প্রপার্টি ভ্যালু আমি হিসেব করে দেখলাম 31,50,756 টাকা, আর সেখানে সম্মানীয় কাউন্সিলর যে তথ্যটা দিচ্ছেন তার হিসেবটা দাঁড়াচ্ছে 69,62,160 টাকা। অর্থাৎ তার 50%-এর ওপর শুধু বোলপুরে, তাহলে বাকি তিনটে প্রপার্টি কোনো ভ্যালুয়েশন নেই। পুরীর একটা প্রপার্টি ভ্যালু কি সাংঘাতিক, পুরীর বিচে আপনারা জানেন কয়েক কোটি টাকা লাগে। এইখানেই কিন্তু ইডি ঢুকছে, যে এই যে আন্ডার ভ্যালু করা, এই যে প্রপার্টিগুলো কেনা, কোথা থেকে প্রপার্টির টাকা আসছে, সেইগুলো কিন্তু ইডিকে ভাবিয়েছে। এবং এই জায়গা থেকে ইডি প্রথমে বিক্রম শিকারিয়া, তারপর মনজিৎ সিং চিট্টি এবং তারপর মিস্টার জয় এস কামদার, তাঁদের কিন্তু শেষ পর্যন্ত ডেকে পাঠিয়েছে দিল্লিতে।